বিতোষক এই টুর্নামেন্টে খেলবেন না বা তার খেলার চান্স নেই বললেই চলে। ঘনিষ্ঠ সূত্র বলছে যারা এখনো নাকি বিতোষকের পাসপোর্ট প্রসেসিংটাই শেষ হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে তাহলে তার টিমে রাখলো, মানে পুরো বিষয়টা আমার ধোঁয়াশা লাগছে। লাতিন বাংলা সুপার কাপ খেলতে এরই মধ্যে বাংলাদেশে রওনা দিয়েছেন কাসপার হক, ইব্রাহিম নেওয়াজ ইংল্যান্ড থেকে রওনা দিয়েছেন, ওদিকে অস্ট্রেলিয়া থেকে ঈশান মালিক, আরো যাদের আসার কথা বেশিরভাগই সব রওনা দিয়েছেন। বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা যারা বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা লাতিন বাংলা সুপার কাপ খেলতে বাংলাদেশে আসছেন তারা কিন্তু বিতোষক চাকমার কি খবর? বিতোষক চাকমা কি বাংলাদেশে আসছেন লাতিন বাংলা সুপার কাপ খেলতে? এই প্রশ্নটা কেন হঠাৎ করে আমি করছি বা এই প্রশ্নটা এই মুহূর্তে কেন করছি? এই মুহূর্তে করার এই কারণেই গত 2-3 দিন ধরে আমরা যেটা জানছিলাম যে দুবার টিম দিতে দেখলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিমটা করে দিচ্ছে লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ নামে যে দলটি খেলবে তাদের টিমটা বাফুপেই করে দিয়েছে। প্রথম টিমেও বিতোষক চাকমা ছিল, পরের টিমে যে চেঞ্জটা দেখলাম সেই চেঞ্জ টিমেও বিতোষক চাকমা আছেন, মানে বাফুপের পাঠানো তালিকাতে বিতোষক চাকমা আছেন। এমনকি আয়োজকেরাও বলছেন বিতোষক চাকমা আসবেন, খেলবেন। আমরা সোমবারও শুনলাম যিনি এর মূল আয়োজক, লাতিন বাংলা সুপার কাপের আয়োজক এমডি আসাদুজ্জামান, এবি বক্সিং প্রমোশনের ম্যানেজিং ডিরেক্টর, তিনি নিজে বলছিলেন, আমাদের লিস্টটা বলছিলেন কারা কারা এই লাতিন বাংলা সুপার কাপে খেলতে আসছে, যে যে প্রবাসী ফুটবলাররা বা বাংলাদেশের অরিজিন ফুটবলাররা যারা আসছেন তাদের তালিকা তিনি আমাদের শোনাচ্ছিলেন। সেখানে তিনি বিতোষক চাকমার নামটা কিন্তু সবার আগে বললেন। তার মানে যার নামটা সবার আগে বা যে নামটা আমরা ধরে নিয়েছি আসবে, হঠাৎ তার ঘনিষ্ঠ সূত্র বা তার যারা খুব কাছের সূত্র তাদের কাছ থেকে আমি তাদের নাম সঙ্গত কারণেই বলতে চাচ্ছি না, তারা আমাকে জানালেন বিতোষক এই টুর্নামেন্টে খেলবেন না বা তার খেলার চান্স নেই বললেই চলে। আমি খুবই অবাক হলাম, কেন চান্স নেই? প্রথমত বিতোষক চাকমা নাকি চান বাংলাদেশ জাতীয় দলে খেলতে, জাতীয় দলের বাইরে বাংলাদেশ ফুটবলের আর কোনো দলে তিনি অন্তর্ভুক্ত হতে আগ্রহী নন। এরই মধ্যে বাংলাদেশের 2-1টি ক্লাবের থেকেও তার প্রস্তাব ছিল গত কয়েক মাসে, তিনি সেসব কোনো ক্লাবের প্রতি তিনি আগ্রহ দেখাননি। তার একমাত্র আগ্রহ বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এটি খেলার স্বপ্নই তিনি দেখছেন অনেকদিন। সেই কারণে তিনি জুনের ট্রায়ালে এসেছিলেন বাংলাদেশে এবং সেই ট্রায়ালে তিনি অসাধারণ তার স্কিল শো করেছিলেন। দুর্দান্ত 2টি গোল করতে আমরা দেখেছিলাম যে প্রদর্শনী ম্যাচটা হয়েছিল। বিতোষক চাকমা সেই কারণে সবার নজরে ছিল এবং সবার আগ্রহের ওই সময় খুবই তিনি অসাধারণ একটা পারফরমেন্স দেখিয়েছিলেন। বিতোষক চাকমাকে নিয়ে এই কারণে এত আলোচনা। সেই বিতোষক চাকমা ন্যাশনাল টিমের বাইরে তিনি আর অন্য টিম নিয়ে চিন্তা করছেন না। আর আরেকটি বিষয়, আমি এটা নিয়ে আসলে খুব কনফিউজড। আয়োজকেরা বলছেন না, আমরা তার ঢাকায় আসার ব্যাপারে প্রসেসিং সবই করছি, কিন্তু তার ঘনিষ্ঠ সূত্র বলছে যারা এখনো নাকি বিতোষকের পাসপোর্ট প্রসেসিংটাই শেষ হয়নি। মানে আমার কাছে এটা আসলে খুবই কনফিউজিং। যদি তার পাসপোর্ট প্রসেসিং কমপ্লিট না হবে তাহলে বাফুপের টিমে কেন তাকে রাখা? বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে তাহলে তার টিমে রাখলো? মানে পুরো বিষয়টা আমার ধোঁয়াশা লাগছে বিতোষক চাকমার বিষয়টা নিয়ে। এটা একটু আমার মনে হয় আরো খোলাসা করা উচিত। বিতোষক চাকমা মানে বিষয়টা একদম ক্লিন, যদিও আয়োজকরা দাবি করছে যে বিতোষককে আমরা নিয়ে আসছি, বিতোষক খেলবে এই টিমে। আরহাম ইসলাম, ইব্রাহিম, কাসপার, ঈশান, যেসব প্রবাসী ফুটবলাররা আসতে চাইছেন বাংলাদেশ লাতিন সুপার বাংলা কাপে, অলরেডি তারা অনেকে রওনা দিয়েছেন যেটা বললাম, কিন্তু সেখানে বিতোষক চাকমার ব্যাপারটা নিয়ে আমি এখনো যখন আমি কথাটা বলছি নিশ্চিত হতে পারিনি। সুতরাং আমার এখনো মানে সন্দেহটা রয়ে গেছে আদৌ বিতোষক চাকমা লাতিন বাংলা সুপার কাপ খেলবেন কিনা। সেটি আমরা আরো পরিষ্কার হয়ে যাব, কারণ সবাই কালকে ঢাকায় পৌঁছে যাবে। সব খেলোয়াড়েরা বাংলাদেশে যারা আসছে ঢাকা বাইরে থেকে, দেশের বাইরে থেকে, তারা কালকে পৌঁছে যাবেন এবং আয়োজকেরা তাদেরকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদের জানালেন এমডি আসাদুজ্জামান, যিনি এই লাতিন বাংলা সুপার কাপের মূল আয়োজক। দেখা যাক সেই যারা আসছেন, নিশ্চয়ই যারা আসবেন সবাই তো 2 ডিসেম্বরের মধ্যেই সবাই চলে আসবেন, কারণ 3 ডিসেম্বর থেকে সবাই প্র্যাকটিসে নেমে যাওয়ার কথা। বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে। ওদিকে এই দলটার যিনি কোচ গোলাম রব্বানী ছোটন, তিনি চীনে গিয়েছিলেন তার দল আন্ডার-17 দল নিয়ে, যে দলটি এই যে মাত্র এএফসি এশিয়ান কাপ আন্ডার-17 বাছাই খেলে এবং সেইখানেও বাংলাদেশের ছেলেরা ব্যর্থ হলো এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে। চীনের কাছে 4-0 গোল খেয়েছে গোলাম রব্বানী ছোটনের অধীনে যে দলটা খেলেছে। এই গোলাম রব্বানী ছোটন ভাই, যিনি বাংলাদেশের নারী ফুটবলে অনেক বড় সাকসেস এনে দিয়েছিলেন, কিন্তু এজ লেভেল ছেলেদের ফুটবলে এখনো পর্যন্ত তার হাতে আমরা বড় কোনো সাকসেস দেখিনি। তার অধীনেই খেলবে হচ্ছে লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ দলটি। কেমন করে সেটাই দেখা। তার চেয়ে বড় কথা যে প্রবাসী ফুটবলাররা অনেক আশা নিয়ে আসছেন, তাদেরকে তিনি কিভাবে খেলান, কিভাবে গেম টাইম দেন, এটাও কিন্তু আমরা অধীর অপেক্ষায় দেখার অপেক্ষায় আছি। কিন্তু সেই সব কথার আরেকটা শেষ কথায়, বিতোষক চাকমা আসছেন তো, এই প্রশ্নটার উত্তরটা কিন্তু মেলেনি।